আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞানের দশম অধ্যায়ের অম্ল, ক্ষারক ও লবণ নিয়ে আলোচনা করব। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের যে বিজ্ঞান বইটা রয়েছে সেই বিজ্ঞান বইয়ের মধ্যেও অম্ল, ক্ষারক ও লবণ এগুলির অধ্যায় রয়েছে। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে এটা বুঝতে পারো, ওকে? অনেক উপকারে আসবে। আমি এখন শেখাবো হচ্ছে কোনো একটা যৌগের সংকেত দেখলেই যাতে তোমরা বলতে পারো এটা কি অম্ল মানে অ্যাসিড, বা ক্ষারক বা লবণ, এটা তোমরা যাতে চিনতে পারো। কারণ এটা চিনতে পারলে তোমাদের মুখস্থবিদ্যা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। পরবর্তীতে আরও সহজ ভিডিও পাবে বিজ্ঞানের উপরেও। ওকে, তাহলে দেখো, আমি একটা শখ করি, যেটা হচ্ছে, দেখো আমরা এই যে এইগুলি হচ্ছে কি, মানে এটা হচ্ছে একটা পরমাণু, আর এটা হচ্ছে যৌগমূলক, এটা যৌগমূলক, এটা যৌগমূলক, এটা যৌগমূলক। এটা ক্লোরিন, সালফেট, কার্বনেট, ফসফেট, নাইট্রেট। ওকে, তো এইগুলি যদি ধাতুর সাথে যুক্ত থাকে, যেমন হচ্ছে এই সোডিয়াম, ওকে, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জেট অ্যান্ড জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলি যার সাথেই যুক্ত থাকুক, যেমন হচ্ছে আমি যদি এই সোডিয়ামের সাথে এই ক্লোরিন যোগ করি, তাহলে কি হলো, মানে এটা লবণ। তার মানে এই ধাতুগুলি যদি শুরুতে থাকে, আর এই ক্লোরিন, সালফেট, তারপর হচ্ছে কার্বনেট, ফসফেট, নাইট্রেট, এগুলি যাই যুক্ত থাকুক সবই হচ্ছে, তোমরা ধরে নাও, লবণ। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা লবণ শিখে গেলাম যে লবণ কিভাবে গঠিত হয়। এখন আমি এই যে লবণটা যে গঠিত হইলো এইটার সাথে এখানের যে কোনো একটা, তাহলে আমাদের মানে সেটা বুঝতে হবে কিভাবে, সেটা আমি পরবর্তীতে বলবো। এখন আগে শিখো যে এই মানে এই ডান পাশের যেই এগুলি যৌগমূলক এবং পরমাণু লিখেছি, ওকে, এরকম আরও আছে। ওকে, তো তোমাদের যে অষ্টম শ্রেণীতে এই কটা শিখলেই আপাতত হয়ে যাবে। তো এগুলি শিখো যে এদের আগে যদি এই ধাতুগুলি যুক্ত থাকে তাহলে এগুলি হচ্ছে লবণ। ক্লিয়ার? এখন আমি যদি বলি এইগুলির আগে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাইলে হবে অ্যাসিড। ওকে, যেমন হচ্ছে আমি হাইড্রোজেনের সাথে ক্লোরিনের যোগ করাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে গেল। আবার হাইড্রোজেনের সাথে সালফেট যোগ করি, ওকে, এটা হাইড্রোজেন সালফেট হয়ে গেল। ওকে, এবং হচ্ছে এই কার্বনেট যোগ করি, তাইলে এটা এই মানে কার্বনিক অ্যাসিড হয়ে গেল। ওকে, এই যে এইভাবে আসলো, কখনো এক আসলো, কখনো দুই আসলো, আমি সেটা নিয়ে আলোচনা করব যে তোমরা এইভাবে কিভাবে তোমরা করবে। আগে চিনে রাখো যে এইগুলির সাথে এটা যদি থাকে, এগুলি বাম পাশে, আর এগুলি ডান পাশে যদি থাকে তাহলে হবে লবণ। আর হাইড্রোজেন যদি বাম পাশে থাকে আর এগুলি যে কোনো একটা ডান পাশে থাকে তাহলে হবে অ্যাসিড। ওকে, এখন হচ্ছে যেটা আমরা বলি, এই যে সোডিয়াম, ক্যালসিয়াম, এইগুলি যদি বাম পাশে থাকে এবং সেখানে যদি অক্সাইড বা
হাইড্রোক্সাইড মূলক থাকে, ওকে, তাইলে সেটা ক্ষারক। তাইলে এই ক্ষারক আমরা এইভাবে রাখি যে ক্ষারক যেটা পানিতে দ্রবীভূত হয়, হ্যাঁ, যেটা পানিতে দ্রবীভূত হয় সেটা হচ্ছে ক্ষার, আর দ্রবীভূত হয় না সেটা হচ্ছে ক্ষার নয়, ক্ষার নয়। তাহলে ক্ষার না হইলে তো ক্ষারক, আর ক্ষার হইলেও ক্ষারক। তার মানে এই ক্ষার ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। ক্লিয়ার? এই প্রশ্নটা কিন্তু আসে। এখন আমি তোমাদেরকে শেখাচ্ছি, কি কি শিখাইলাম একটু আবার একটু আলোচনা করি, তাইলে তোমাদের এটা ভালো করে ঢুকবে মাথায়। ওকে, দেখো এই যে ধাতুগুলি আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার, তারপর ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ওকে, এগুলো যদি বাম পাশে থাকে যে কোনো একটা, আর ডান পাশে যদি এই ক্লোরিন এবং এই যৌগমূলকগুলি সালফেট, কার্বনেট, ফসফেট, নাইট্রেট এগুলির একটা থাকে, তাহলে সেটা কি ছোট বন্ধুরা? সেটা হচ্ছে লবণ। ওকে, আর যদি বাম পাশে হাইড্রোজেন থাকে আর ডান পাশে এইগুলির যে কোনো একটা থাকে, তাইলে সেটা হচ্ছে অ্যাসিড। ওকে, এখন হচ্ছে বাম পাশে যদি এই ধাতুর যে কোনোটা থাকে আর যদি ডান পাশে অক্সিজেন অথবা মানে অক্সাইড অথবা হাইড্রোক্সিল মূলক মানে হাইড্রোক্সাইড, এই দুইটার যে কোনোটা থাকে, তাহলে আমরা ওইটাকে ধরে নিব কি? ওটাকে ধরে নিব ক্ষারক। ওকে, আর বলছি যে ক্ষারক যেটা পানিতে দ্রবীভূত হয় সেটা হচ্ছে ক্ষার, আর যেটা পানিতে দ্রবীভূত হয় না ওটা ক্ষার নয়। ওকে, আচ্ছা, এখন আমরা আসি যে আমরা এইগুলির যৌগ কীভাবে তৈরি করব। ওকে, তাই যৌগ তৈরি করার আগে আমাদের এগুলির যোজনী জানতে হবে এবং এগুলির যোজনী বের করা জানতে হবে। ওকে, তাইলে এগুলির যোজনী হচ্ছে আমরা জানি নিই, ভালো করে জানো, মানে এই ধাতুগুলি হচ্ছে ধনাত্মক। আর সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে যেই পরমাণুর নামের পরে, ওকে, আম কথাটা আছে, আম আম, ওকে, সেগুলিকে ধাতু ধরে নিবা। ক্লিয়ার? এগুলি সাধারণত ধাতু আর কি চিনার একটা শর্টকাট একটা টেকনিক। যেমন সোডিয়াম, এটা ধাতু, তাহলে এটা হচ্ছে ধাতু, এটা ধনাত্মক 1। ওকে, এটা হচ্ছে ধনাত্মক 1 হচ্ছে ওর যোজনী। আর ক্যালসিয়াম এটা ধনাত্মক 2, ওকে, এটা ওর যোজনী। তারপর হচ্ছে এই অ্যালুমিনিয়াম, এটা ধনাত্মক 3, এই যোজনীগুলি মুখস্থ রাখবা। ওকে, জিঙ্ক, জিঙ্ক এটা আসলে জিঙ্ক এটাও ধাতু, তাই এটার যোজনী হচ্ছে ধনাত্মক 2। ওকে, আর কপার এটাও ধাতু, এই যে আম আছে, কপার এটা যোজনী ধনাত্মক 2। ওকে, আর ম্যাগনেসিয়াম এটার যোজনী হচ্ছে ধনাত্মক 2। ওকে, ম্যাঙ্গানিজ এটার যোজনীয় ধনাত্মক 2। ওকে, তাহলে এই সাইডের আমরা যোজনীগুলি জানলাম। এখন আমরা আসি যে এই যৌগমূলকগুলির যোজনী কিভাবে আমরা বের করব বা জানব। তো আগে এই পরমাণুর যোজনীটা আমরা জানি, এটা ক্লোরিন। ওকে, এটা হ্যালোজেন গ্রুপের, তাই ক্লোরিন এর যোজনী -1। ওকে, এখন এই সালফেটের যোজনী বাইর করতে গেলে অক্সিজেন এবং সালফারের যোজনী বাইর করতে হইব, জানতে হইব। আর এখানে কার্বনের যোজনী জানলে আর অক্সিজেন যোজনী জানলে হয়। এখানে ফসফরাসের যোজনী এবং অক্সিজেন যোজনী, এখানে নাইট্রোজেনের অক্সিজেন। তাহলে আমরা সালফার, কার্বন, ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন এই কটার যোজনী আমরা দেখে নেই। তাহলে দেখো, আমরা যদি বলি সালফারের যোজনী হচ্ছে 2, 4, 6। ওকে, আর কার্বনের যোজনী হচ্ছে 4, আর হচ্ছে ফসফরাসের যোজনী হচ্ছে 3, 5, আর হচ্ছে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, 5। ওকে, তাহলে এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে এইখানে আমরা ওদের যোজনীটা বের করি। তাইলে আমরা SO4 যেহেতু SO4, ওকে, তাইলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পারি
যে এখানে আমরা দেখব এই যে অক্সিজেনের যোজনী যদি 2 হয়, ওকে, তাহলে এটার যোজনী 2, এটা আছে 4টা, 4 দুগুণে 8, এটা হচ্ছে 8 হলো। তাই 8 কিন্তু আমরা দেখব এটাকেও ছেড়ে গেছে, মানে এগুলি তো ছেড়ে গেছেই, তো এটাকেও ছেড়ে গেছে, যেগুলি মানে একাধিক যোজনী, ওকে, একাধিক যোজনী, সে ভালো করে খেয়াল রাখো, একাধিক যোজনী। তাহলে সেক্ষেত্রে যে আমরা যৌগমূলকের যোজনীটা কীভাবে বের করব, যেমন যেটা জানি, জানা যোজনীটা আমরা আগে করে নিব, হিসাব করে নিব, 4 দুগুণে 8 হলো। এখন এই 8 দেখব কোনটাকে ছেড়ে গেছে, এই 6কে ছেড়ে গেছে, এগুলি তো ছেড়ে গেছেই, তো 6কে ছেড়ে গেছে সর্বশেষ, ওকে, তাহলে সর্বশেষ 6কে ছেড়ে গেছে, তা আমরা 6 বিয়োগ দিব 8 থেকে, 8 থেকে যখন 6 বিয়োগ দিব, তো এটা হচ্ছে এই ঋণাত্মক, আর এটাকে তখন আমরা ধনাত্মক ধরে নিই, প্লাস ধরে এটাকে -2 হয় এটার, ওকে। তো এখন আসো, এই -2 হচ্ছে এটার যোজনী, সালফেটের যোজনী হচ্ছে -2, ওকে, -2। এখন কার্বনেটের যোজনীটা আমরা বের করি, দেখো কার্বনেটের যোজনী আমরা CO3, তাহলে এখানে এর যোজনী -2, এ আছে 3টা, তাহলে 3 দুগুণে 6 -6, তাহলে এই 6টা দেখো, এই 4, তাহলে এখানে আমি যদি এটা মানে এটাকে এখান থেকে করে দিই, যে এই দুটাকে বাদ দিয়ে দেখি, +4 আর -6, এই দুটাকে হিসাব করি, হিসাব করলে কত আসে, -2, তাহলে এটার যোজনীয় -2, ওকে। এখন PO4, এটার যোজনী কত আসবে আমরা একটু দেখি, PO4, তাহলে এটা -2 ইন্টু, এখন এটা কি 4, তাহলে 4 দুগুণা কত 8, -8, তাহলে -8, এটা এখন পজিটিভটা ধরি, এটাকে প্লাস ধরে নেই, তাহলে কত হয়, এই 8 কাকে ছেড়ে গেছে, এই 8 কাকে ছেড়ে গেছে, এটা 2টা যোজনী, তাহলে 3কে তো ছাড়ছেই, 5কে মানে সর্বশেষ 5কে ছেড়েছে, তাহলে আমরা এই 5 এটার সাথে মানে +5 লিখব, তাহলে হয় কত, বিয়োগ করলে হয় মানে -3, তাইলে PO4 এর যোজনী হচ্ছে -3, ওকে, -3। এখন NO3 নাইট্রেটের যোজনীটা আমরা একটু দেখি, নাইট্রেট, তাহলে এটা -2, ও অক্সিজেনের, যেহেতু আমরা জানি অক্সিজেনটা ঋণাত্মক, ওকে, তাই এটা 3 দুগুণে 6 -6, তাহলে এটা 6 হচ্ছে, নাইট্রোজেন 3 5, তাহলে কাকে ছেড়ে গেছে, 5কে, তাহলে আমরা এটা +5 ধরে এটা বিয়োগ করলে -1 হয়, ওকে, তাহলে এটার যোজনী হচ্ছে ঋণাত্মক 1। তাহলে এইভাবে আমরা যৌগমূলকের যোজনী বের করলাম। এখন আসো আমরা কিভাবে এই যৌগগুলি হবে, ধরো আমি এই অ্যালুমিনিয়ামের সাথে আমি সালফেটের করব, একটা যৌগ বানাবো, AlSO4 লিখলাম, এটা যেহেতু একটা, এটা একটা, তাহলে এটা অনেকগুলি মিলে একটা, এটাকে একটা বাউন্ডারি দিলাম, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3, এটা এই সালফেটের নিচে বসাবো, ওকে, আর সালফেটের যোজনী 2, এটা অ্যালুমিনিয়ামের নিচে বসাবো, এই হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। আশা করি বুঝতে পেরেছ, ওকে। তো আরেকটা লিখি, তাহলে আবার বুঝবে, এইভাবে সবটাই করব আমরা, ওকে। দেখো দেখো জিঙ্কের সাথে যদি আমি ফসফেটের করি, জিঙ্ক ফসফেট, তাহলে এটা একটা লবণ হয়, এই জিঙ্ক আর PO4, ওকে। দেখো আমরা এইভাবে যদি দেই, তাহলে এই PO4 এর যোজনী 3 এইখানে দিব, আর জিঙ্কের যোজনী 2 ওর নিচে দিব, তাহলে এই হয়ে গেল মানে জিঙ্ক ফসফেটের সংকেত, ওকে। এইভাবে তোমরা প্রত্যেকটা মানে অ্যাসিড, লবণ, ক্ষারক ইত্যাদি তোমরা মানে আশা করি চিনবা এবং সংকেত লিখতে পারবা। আর এটা তোমাদের দেখবা যে বিক্রিয়াগুলি, এই চ্যাপ্টারের সমস্ত বিক্রিয়া তোমরা এখন নিমিষেই মুখস্থ করে ফেলছো, ওকে। ধন্যবাদ।